আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। দেশের বাইরের সবাই যারা আছেন আমার বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ভাই-বোন যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মূল আমরা চলে যাচ্ছি। এই একটু শীত চলে আসছে। এখন কি ভিজা পিঠা না খেলে হয়? দুধ চিতই পিঠা সবার প্রিয় আমি জানি ঘরে ঘরে। আমি একবার করেছিলাম গোল আকৃতি করে, এবার আবার একটু লম্বাটে করে করব। এ না হলে কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না, চলে আসে না আমার রান্নাঘরে। এখানে আমি হচ্ছে আতপ চাল আর পোলার চাল কিছু দিয়েছিলাম, সাথে চালটা ভাঙিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর বলক তোলা পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিলাম। এটা গুলিয়ে নিয়ে আমি আবার প্লেন করে নিব। যদি হাতে বাটা চাল হয়, যদি বেটে নিতে পারেন ভিজা চালটা, তাহলে তো অসম্ভব সুন্দর হবে পিঠা। এটা আর কোনো বলার কিছু রাখে না। কিন্তু গুঁড়া চালটা হলে এরকম গরম পানি দিয়ে আপনি এটাকে ব্লেন্ড করে নেবেন। এতে করে পিঠাটা অনেক সুন্দর হবে। অবশ্যই ব্লেন্ড করবেন, একটু ভালো করে ব্লেন্ড করে আমি এখানে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। এইভাবে রেখে দিলে দেখবেন যে টেক্সচারটা সুন্দর হবে এবং এই যে গোলাটা এটাও অনেক ভালো হবে। প্যানের মধ্যে তেল গরম করে আমি এটাকে একটু বানিয়ে নিলাম। এইভাবে তেল দিয়ে দিয়ে ব্রাশ দিয়ে তেলটা প্যানটাকে চকচকে করে নেবেন। তারপরে আমি চামচ দিয়ে একটা মাপ মতো করে দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। দেখেন ভিতর থেকে কতটা পানি ক্রিয়েট হচ্ছে। আর আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, ছোট টিস্যু দিয়ে মুড়িয়ে মুড়িয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর ভিতরে সিদ্ধ হচ্ছে। এরকম পিঠা খেতে কাঁচা খেতেই ভালো লাগে। ভেজানো খেয়েছি আর এটি এরকম গরম গরম পিঠা খেয়েছি, অসম্ভব মজার। আপনারা করে খাবেন, সহজ কিন্তু করা একেবারেই সহজ। শুধু শুকনো চালটা হলে আপনারা একটু গরম পানি দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেবেন। আর যদি পাটায় বাটা চাল হয় তাহলে কোনো ঝামেলা লাগবে না, শুধু দিবেন আর পিঠা উঠাবেন, শুধু দিবেন আর পিঠা উঠাবেন। তবে পিঠাটা কিন্তু অবশ্যই একটু গরম পানি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। পাটায় বাটা চালটাকেও বলক তোলা পানি দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেবেন। দেখেন আমার কতগুলো পিঠা হয়ে গেছে আর কতটা ছিদ্র ছিদ্র হয়েছে। এই ছিদ্র ছিদ্র পিঠাগুলো কিন্তু ভিজে টুসটুসে হয়ে যাবে, টইটুম্বুর হয়ে যাবে। আমার অনেকগুলো পিঠা পেয়েছে আমি, আমার মনটা একেবারেই ভরে গেছে। এরকম গরম গরম পিঠা যে কত মজা, মাংস দিয়ে ভর্তা দিয়ে সব কিছু দিয়ে মজা। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারেন, মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস অথবা ভর্তা। তবে স্ট্রিট ফুডে কিন্তু ভর্তা দিয়েই খায়। স্ট্রিট ফুডে যারা খায় ভর্তা দিয়ে খেতে খুবই পছন্দ করে, আমি দেখি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। এখানে আমি খেজুরের গুড়টা একটু পানি দিয়ে জাল করে নিলাম। অবশ্যই একটু ভালো করে জাল করে নেবেন। কখনোই খেজুরের গুড় আসলে এখনকার, ছোটোবেলায় দেখেছি যে সেই দুধ নষ্ট হতো না, এখন দুধের মধ্যে গুড় দিলে দুধ নষ্ট হয়ে যায়। সো দুধটাকে এভাবে জাল করে যদি রান্না করেন তাহলে দুধ কখনোই নষ্ট হবে না। এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি দুধ নিয়ে নিলাম এখানে 1 লিটারের মতো। 1 লিটার একটু বেশি আছে হয়তো বা। তো যতটুকু ছিল আমার 1 জাগ দুধ ছিল, আমি পুরোটাই নিয়ে নিয়েছি। একটু ভালো করে জাল করে নিব। বলক তোলার পরে, সুন্দর করে বলক ওঠার পরে আমি পিঠাটা দিব। দুধটা বলক তুলতে দিবেন, তা না হলে কিন্তু পিঠাটা চাকার হয়ে যাবে। বলক তোলা অবস্থায় আমি পিঠাটা এখন দিয়ে দিচ্ছি। আর এটা 15 থেকে 20 মিনিট জাল করবেন, একেবারে হাই হিটে জাল করবেন, বলক আসতে থাকবে এরকমভাবে জাল করবেন। এতে করে পিঠাটা খুব সুন্দর হবে, ভিতরে রসগুলো একেবারে টুসটুসে হয়ে যাবে। এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। অনেককে দেখি আমি পিঠার মধ্যে রস ঢেলে দেন, এটা কখনোই করবেন না। এইভাবে জাল করার পিঠার মজাই আলাদা। এভাবে জাল করলে পিঠার ভিতরে রস ঢুকে পিঠাটা আরও সিদ্ধ হয়, সুন্দর হয়। আমি ছোটোবেলায় মাকে নানিকে দেখেছি যে এইভাবে পিঠা অনেকক্ষণ জাল করতে। এইভাবেও করতে পারেন। আবার যদি আপনি পিঠা পানির মধ্যে গুড় দিয়ে সেখানেও পিঠাটা জাল করে পরে দুধটা ঘন করে ঢেলে দিতে পারেন। দুভাবেই করা যাবে। ওইভাবে আমি আরেকটা রেসিপি করে দেখাবো। দেখেন কিভাবে বলক উঠতেছে, একেবারে হাই হিটে বলক তুলে নিচ্ছি আমি। 15 থেকে 20 মিনিট বলক তুললেই কিন্তু এটা হয়ে যাবে। তারপর আমি এটা নামিয়ে নিব। বন্ধুরা, যদি ভিডিওটা কোনো কিছু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
এরকম জাল হলে পিঠা অনেক মজা লাগে। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অনলাইনে কিন্তু অনেক সময় অনেক ভিডিও খুঁজে পাওয়া যায় না। সঠিক পিঠা খাওয়ার জন্য আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখতে পারেন, এবং আমার মতো রেসিপি ফলো করে দেখেন, কিছুই হবে না, একেবারে অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। পিঠাটা কিন্তু আমি অনেকক্ষণ ঠান্ডা করে নিলাম, প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো ছিল। এখন একটু কুসুম গরম অবস্থায় আছে। আর পানিটা অনেকটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, দুধ যেটা, পানি না সরি দুধটা, তো অনেকটা কমে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি যে গুড়টাও কিন্তু কুসুম গরম অবস্থায় আছে, গরম গরম দুধ দিবেন না, দুধটা হালকা হাত সইবে এইরকম গরম আছে। আর যে পিঠাটা এটাও কিন্তু কুসুম গরম। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, দেখবেন কত সুন্দর হবে, একটুও কিন্তু দুধ ফেটে যাবে না, নষ্ট হবে না। এইটুকু জায়গা খেয়াল করলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখে করে দেখবেন যে আপনি অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। আপনার পিঠা বানানো সবাই খেয়ে প্রশংসা করবে কিভাবে করেছেন। অনেকেই দেখি দুধ ঢেলে দেন, ওটা কি ভিজা পিঠা হয় কখনো বলেন তো? কখনোই না। ভিজা পিঠা এভাবে জাল করে রান্না করবেন, দেশীয় স্বাদ, গ্রাম বাংলায় যেভাবে রান্না করে সেম আমি সেটাই রান্না করেছি। আমার নানুকে মাকে যেটা দেখেছি সেটা আমি মনে রেখেছি, আর আমি এইভাবেই করি প্রতি বছর। অনেক মজা হয়, এইভাবে করে খেয়ে দেখবেন। চারিদিক থেকে সুন্দর করে আমি স্প্রেড করে মিশিয়ে দিয়েছি। সারা রাত পরে সকালের অবস্থা দেখেন, এই রকম অবস্থা, একেবারে দুধের রসটা অ্যাবজর্ব করে নিয়েছে পিঠা। আমি একটা বোলে ঢেলে নিলাম, এই দেখেন কত সুন্দর, কত ছিদ্র ছিদ্র, এগুলোর ভিতরে রসের টইটুম্বুর। একটু কেটে দেখাচ্ছি, একটু খেয়ে দেখাচ্ছি, আপনারা ট্রাই করে দেখবেন এবং আমাকে কেমন হয় একটু জানাবেন। আমি আশা করব আপনারা নো ফেল রেসিপি, আপনারা অবশ্যই সবাই, আপুরা অথবা নতুন ভাইয়েরা সবাই কিন্তু ইচ্ছে করলে এরকম করে একটু পিঠা বানিয়ে খেতে পারেন। কঠিন কিছু না, সহজ। খেলে করলেই বুঝতে পারবেন। একটু ঝোল দিয়ে একটু রস দিয়ে আমি তারপরে এটাকে আমি একটু কেটে নিচ্ছি। যারা বিশ্বাস করেন এটা তো এত মজা ছিল, আমি আগে পিঠার জন্য গ্রামে ছুটে যেতাম মায়ের হাতে খাওয়ার জন্য, কিন্তু পরে মনে হলো আমি তো নিজেই ট্রাই করে দেখতে পারি, আমিই করি মায়ের মতো করে। মা যেভাবে করতো, নানু যেভাবে করতো, সেম এভাবেই করতো, আমিও সেভাবেই করি, খুব যত্ন করে করেছি আমি। আর যত্ন করে করলে তো রেজাল্ট ডেফিনেটলি ভালো হবে। দেখেন কতটা রস ভিতরে, কতটা রসের টইটুম্বুর। এমন পিঠা খেলে মনে হবে আপনি গ্রামে বসেই খাচ্ছেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাকে ইন্সপায়ার করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা আছেন বলেই আমি আছি। কত সুন্দর, আমি বলবো প্লিজ সবাই একটু ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইয়েস।